বন্ধু এসেছিলাম ঘুরতে, কিন্তু ঘুরতে বেরিয়ে মানে কি বলবো, এই যে আমার বাইক এখানে রয়েছে দেখতে পাচ্ছ, মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই যে আমি এখন এনএইচে দাঁড়িয়ে আছি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। মানে ঘুরতে বেরিয়ে বৃষ্টিতে আটকে যাবো এরকম করে ভাবতে পারিনি। আগে জানলে রুম থেকেই বেরোতাম না, রুমের মধ্যে ঘুমোতাম একদম বিন্দাসভাবে। তো এই বৃষ্টির মধ্যে এখন মনে হচ্ছে যে হালকা করে খিচুড়ি রান্না করি, খিচুড়ি রান্না করে আর দুটো ডিম ভাজা আর একটা বেগুন ভাজা, ওটা দিয়ে ভাই খেতে বসে যাই, সেটাই মনে হচ্ছে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, একদম বৃষ্টি হচ্ছে, ঠান্ডা শীত করছে, হালকা পরিমাণে ঠান্ডা লাগছে। আর এদিকে দেখতে পাচ্ছি যে আম বাগান, এখানে প্রচুর প্রচুর পরিমাণে আম হয়েছিল। যখন আম হয়েছিল তখন আমি এসেছিলাম এখানে, তো প্রচুর পরিমাণে আম হয়েছিল এইসব গাছে। এখন একটাও আম নেই, শুধু পাতা আছে, তখন শুধু আম দেখা যাচ্ছিলো। তো এই যে ডাম্পারগুলো যাচ্ছে দেখতে পাচ্ছ বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। আর ওই দেখো মানে এরকম করে আমরাও স্কুলে গেছি একটা সময়, দেখতে পাচ্ছ যে ওই যে একটা বাচ্চা দেখো ছাতা মাথায় যাচ্ছে। আমরাও এরকম গেছি, অনেকেই গেছি এরকমভাবে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে। বা বাড়ি ফেরার সময় অনেক সময় আছে যে ছাতাই মাথায় দিইনি, ওইভাবে ভিজতে ভিজতে চলে এসেছি। কারণ ভিজতে ভিজতে আসলে জ্বর হবে, পরের দিন স্কুলে যাওয়া লাগবে না, জামা প্যান্ট ভিজে যাবে, পরের দিন স্কুলে যাওয়া লাগবে না। এটা হলো একটা অন্যরকম টেকনিক ছিল, সেই টেকনিকগুলো এখন আর কোনোভাবে ইউজ করতে পারি না আমরা। তো চলো বাই, টাটা। আজকের ওয়েদারটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, তোমরাও উপভোগ করো, টাটা।